যদি একটি বিয়ের আড়ালে লুকিয়ে থাকে এমন এক গভীর ষড়যন্ত্র যার উদ্দেশ্য শুধু একজন মানুষকে ধ্বংস করা, যদি শেষ পর্যন্ত বলরামের প্রতিটি সন্দেহই সত্যি প্রমাণিত হয়, আর যদি নন্দিনীর হবু বর আসলে নিজের পরিচয়ই না আসে, বরং হয় অর্ণব চ্যাটার্জির ভাড়া করা পাত্র, তাহলে কি নন্দিনীর ভবিষ্যৎ সত্যিই অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পুরো নাটকের শেষে কি নন্দিনীর জীবনের সঙ্গে জড়িয়ে যাবে বলরামের নাম, নাকি শেষ মুহূর্তে পরশুরাম সব রহস্য ফাঁস করে দেবে? আজকের পর্বে এমন একের পর এক চমকে দেওয়া ঘটনা ঘটতে চলেছে যা পুরো গল্পের মোড়ই ঘুরিয়ে দিতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কয়েকটি মুহূর্তেই লুকিয়ে রয়েছে সবচেয়ে বড় রহস্য। গল্পের শুরুতেই দেখা যায় নন্দিনীর হবু বর গৌরব বাড়ির সকলের সঙ্গে খুব সহজভাবে মিশে যায়। বিশেষ করে নন্দিনীর বোনদের সঙ্গে হাসি ঠাট্টা আর আনন্দে মেতে উঠেছে। চারদিকে যেন বিয়ের আনন্দের আবহ, কিন্তু এই আনন্দের মাঝেও নন্দিনীর মনে লুকিয়ে থাকে অতীতের এক ভারী অধ্যায়। সে সিদ্ধান্ত নেয় নতুন সম্পর্ক শুরু করার আগে নিজের অতীতের প্রতিটি সত্য গৌরবকে জানিয়ে দেবে। কোনো কিছু লুকিয়ে নয়, সম্পূর্ণ সততার সঙ্গে নিজের জীবনের সব কিছু খুলে বলে নন্দিনী। আশ্চর্যের বিষয়, সব কথা শোনার পর গৌরব একটুও পিছিয়ে যায় না, বরং নন্দিনীর সততা, সাহস আর সত্য বলার মানসিকতায় সে গভীরভাবে মুগ্ধ হয়ে যায়। সে জানিয়ে দেয় এই বিয়েতে তার কোনো আপত্তি নেই। গৌরবের এই উত্তর শুনে তটিনী সহ পরিবারের সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতদিনের দুশ্চিন্তা মুহূর্তেই আনন্দে বদলে যায়। এরপর দেখা যায় নন্দিনী মুচকি হেসে তটিনীকে জিজ্ঞেস করে, কিরে, তুই তো বলছিলি ছেলেটা কেমন হবে? তখন তটিনী দিদিকে জড়িয়ে ধরে আবেগভরা কণ্ঠে বলে, দিদি, ও খুব ভালো মানুষ, দেখিস তুই খুব সুখে থাকবি। দুই বোনের এই আবেগঘন মুহূর্ত যেন সবাইকে ছুঁয়ে যায়, কিন্তু তারা কেউই বুঝতে পারে না দরজার ওপারে দাঁড়িয়ে তাদের সব কথা চুপচাপ শুনছে বিজিত। আর আরও বড় বিষয় হলো, বিজিতকে আড়াল থেকে নজর রাখছে বলরাম। বলরামের তীক্ষ্ণ চোখ যেন আগেই বুঝে গেছে এই বাড়িতে যা দেখা যাচ্ছে তার আড়ালে আরও বড় কিছু লুকিয়ে আছে। অন্যদিকে সত্যজিৎ মুখার্জি পরশুরামকে একান্তে ডেকে অত্যন্ত আবেগের সঙ্গে বলেন, নন্দিনীর বিয়ের আগেই আমি আমার ব্যবসার সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিতে চাই। কিন্তু পরশুরাম সঙ্গে সঙ্গেই আপত্তি জানায়। সে বলে, আমি একজন সাধারণ মানুষ, এই বিশাল ব্যবসা সামলানোর যোগ্যতা আমার নেই। আপনি বরং আপনার মেয়ে বা নাতি নাতনিদের নামে সব লিখে দিন। কিন্তু সত্যজিৎ থামেন না। তিনি কাঁপা গলায় বলেন, তুমি ছাড়া আমার আর কেউ নেই বাবা, তুমি আমার নিজের ছেলের মতো। যদি আজ আমার নিজের ছেলে বেঁচে থাকতো তাহলে তাকেই এই দায়িত্ব দিতাম। তুমি কি আমার শেষ ইচ্ছাটুকুও রাখবে না? পরশুরাম তখন নিজের মনের কষ্টের কথা জানায়। সে বলে, এই বাড়িতে আমাকে প্রতিনিয়ত অপমান করা হয়। এই বিয়েটা শেষ হলেই আমি এখান থেকে চলে যাব, তাই আমাকে আর কোনো দায়িত্ব দেবেন না। কিন্তু সত্যজিৎ ভেঙে পড়েন। তিনি বলেন, আমি সবার সঙ্গে কথা বলবো, কেউ তোমাকে অপমান করবে না। আমি তোমাকে কিছু দান করছি না, আমি শুধু আমার সবচেয়ে ভরসার মানুষের উপর ভরসা রাখছি। ঠিক তখনই তটিনীর মাও হাতজোড় করে অনুরোধ করেন, বাবা, তোমার শ্বশুরমশাইয়ের কথাটা রাখো। এত অনুরোধের পর পরশুরাম শেষ পর্যন্ত শুধু একটি কথাই বলে, ঠিক আছে, আমি বিষয়টা ভেবে দেখব। এই পুরো দৃশ্যটা কিন্তু নীরবে লক্ষ্য করছিল বলরাম। এরপর যখন সবাই বিয়ের কেনাকাটার জন্য বেরিয়ে যায়, তখন সত্যজিৎ আবেগে চোখ ভিজিয়ে পরশুরামকে নিজের ছেলের মতো আশীর্বাদ করেন। সবাই চলে যাওয়ার পর পরশুরামের কাঁধে একটি হাত পড়ে। স্পর্শ পেয়েই সে বুঝে যায়, বলরাম তুই। তখনই শুরু হয় আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বলরাম শান্ত গলায় বলে, বিজনেসের দায়িত্বটা আপাতত নিয়ে নে। অবাক হয়ে পরশুরাম প্রশ্ন করে, তুই এই কথা বলছিস? তুই তো সব সময়ের বিরোধিতা করেছিলিস। তখন বলরাম এমন এক সত্য জানায় যা শুনে পরশুরাম স্তব্ধ হয়ে যায়। সে বলে, এই ব্যবসা আমি চাই না, কিন্তু তোকে ফাঁদে ফেলার জন্য একটা বড় খেলা চলছে। তোকে পুলিশি দায়িত্ব আর তদন্তের কাজ থেকে সরিয়ে ক্ষমতাহীন করার পরিকল্পনা করা হয়েছে। তুই যদি এই ব্যবসায় ঢুকে পড়িস তাহলে তোর সবচেয়ে বড় শক্তিটাই কেড়ে নেওয়া হবে, আর সেটাই ওদের আসল উদ্দেশ্য। পরশুরাম অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কি আমার শাশুড়িও এই ষড়যন্ত্রে জড়িত? বলরাম মাথা নেড়ে বলে, না, উনি নির্দোষ, কিন্তু শত্রুর চাল বুঝতে হলে আপাতত তাদের কথায় হ্যাঁ বলতে হবে। এই বিয়ে শুধু বিয়ে নয়, এটা একটা পুতুল খেলা। নন্দিনীর আবেগকে ব্যবহার করা হচ্ছে। তোর চোখে বিয়ের স্বপ্ন দেখিয়ে তোকে অন্যদিকে ব্যস্ত রাখা হচ্ছে, আর এই সুযোগেই ওরা নিজেদের আসল উদ্দেশ্য সফল করতে চাইছে। তাই এখন কোনো তাড়াহুড়ো করিস না, ওদের কথায় রাজি হয়ে সবকিছু কাছ থেকে দেখ, সত্যিটা নিজেই বেরিয়ে আসবে। বলরামের প্রতিটি কথা মন দিয়ে শুনে পরশুরাম। সে বুঝতে পারে সামনে যা দেখা যাচ্ছে তার পেছনে আরও বড় রহস্য লুকিয়ে আছে। তাই সে সিদ্ধান্ত নেয় আপাতত সবাইকে সম্মতি জানাবে, কিন্তু গোপনে পুরো ষড়যন্ত্রের আসল উদ্দেশ্য খুঁজে বের করবে। এরপর গল্পে আসে নতুন মোড়। অর্ণব চ্যাটার্জি হঠাৎ নন্দিনীকে ফোন করে জানায় সে নন্দিনীকে আইবুড়ো ভাগ চাওয়াতে যায়, নিজের বাড়িতে নিমন্ত্রণ করে। নন্দিনী অবাক হয়ে বলে, আমি আপনার বাড়িতে? তখন অর্ণব অত্যন্ত আপন ভঙ্গিতে বলে, আমি তো তোমার কাকা
বাবু, এটা তোমার বোনেরও বাড়ি, নিজের বাড়িতে আসতে লজ্জা কিসের? ঠিক তখনই সেখানে আসে তটিনী। সেও বিষয়টি শুনে অবাক হয়ে যায়। অর্ণব তাকে অতীতের সব ভুলে যেতে বলে এবং সবাইকে একসঙ্গে আসার জন্য অনুরোধ করে। এরপর পরশুরামও সেখানে এসে উপস্থিত হয়। অর্ণব তাকে অত্যন্ত আন্তরিকভাবে বলে, আজ আমি নিজের হাতে বাজার করেছি, টাটকা মাছ এনেছি। এতদিন পরে পরিবারের সবাইকে নিয়ে একটা আনন্দের দিন কাটাতে চাই, প্লিজ না করো না। আরাধ্যাও সবাইকে আসার জন্য অনুরোধ করে। সে জানায় গৌরবও সেখানে থাকবে। নন্দিনী আর গৌরবকে পাশাপাশি বসিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। এই কথা শুনে তটিনী খুব খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে এবার সত্যিই হয়তো সবকিছু ভালোভাবে মিটে যাবে। কিন্তু এখানেই আসে আরেকটি চমক। সবাই চলে যাওয়ার পর নন্দিনী হঠাৎ পরশুরামকে প্রশ্ন করে, সত্যিই কি তুমি বাবার ব্যবসার দায়িত্ব নিচ্ছ? কে বদলে গেছে, তুমি নাকি আমার বাবা? এই অপ্রত্যাশিত প্রশ্ন শুনে পরশুরাম কিছুক্ষণের জন্য একেবারে নির্বাক হয়ে যায়, কারণ সে জানে এই সিদ্ধান্তের পেছনে যে রহস্য রয়েছে তা এখনই প্রকাশ করা সম্ভব নয়। ঠিক সেই সময় অন্যদিকে কর্ণ চ্যাটার্জিকে বলতে শোনা যায়, এত যুদ্ধ এত লড়াই যে কাজ করতে পারেনি, একটা মেয়ের বিয়েই সেই কাজ করে ফেললো। এবার পরশুরামকে পুরোপুরি হারানো যাবে। এই সংলাপ শুনেই পরিষ্কার হয়ে যায় নন্দিনীর বিয়ে শুধুই একটি বিয়ে নয়, এটি আসলে অনেক বড় একটি ষড়যন্ত্রের অংশ। নন্দিনীর সুখ, তার ভবিষ্যৎ, এমনকি পরশুরামের জীবন, সবকিছুই যেন একটি পরিকল্পিত খেলায় পরিণত হয়েছে। এখন দেখার বিষয় বলরামের আশঙ্কায় কি শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হবে? অর্ণব চ্যাটার্জির সাজানো এই বিশাল ফাঁদ কি পরশুরাম সময় থাকতে বুঝে ফেলবে, নাকি নন্দিনীর বিয়ের আড়ালেই ঘটবে এমন কিছু যা পুরো মুখার্জি পরিবারকে চিরদিনের জন্য বদলে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নন্দিনী কি সত্যিই নিজের পছন্দের মানুষের গলায় মালা পরাবে, নাকি শেষ মুহূর্তে সব হিসেব বদলে গিয়ে বলরামের কথাই সত্যি হয়ে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে, তাই আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমনই নতুন আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।